এই বাংলাদেশের ৭১ দল হাতে নিয়ে কাজ করতে হইব। বুঝছেন, বঙ্গবন্ধু যেগুলো কাজ করে গেছে অপূরণীয় কাজ, খুব ভালো কাজ। এই কাজের ভিতরে যে বিউটি দিব তারাই মরবো। এই দেশটার ভালো কাজ কোনো ব্যক্তি করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য উনি থাকতে পারে নাই। এই পরিস্থিতিতে বলা যেতে পারে যে শেখ হাসিনা হয়তোবা যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারেন, যেহেতু খুব জোর দিয়েই বলা হচ্ছে এবং শেখ হাসিনা নিজের মুখ দিয়েই বারবার বলে যাচ্ছেন যে আমি আসছি। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ রিকশা চালক। তিনি আরো বললেন, শেখ মুজিবের মতন এত উন্নয়ন এদেশে কেউ করতে পারবে না। তিনি আরো বললেন, শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো বাংলাদেশ থেকে কোনো লোক হবেও না আর আসবেও না, কিন্তু যে কোনো দল আসুক, যে কোনো লোক আসুক, এই বাংলাদেশের ৭১ দল হাতে নিয়ে কাজ করতে হইব। বুঝছেন, বঙ্গবন্ধু যেগুলো কাজ করে গেছে অপূরণীয় কাজ, খুব ভালো কাজ। এই কাজের ভিতরে যে বিউটি দিব তারাই মরবো। বুঝছো, আমরা আশা করি আগে আমরা দেশের মধ্যে স্বাধীন হয়েছে পিছন থেকে মিছিল করছি সুঙ্গা দেয়া জয় বাংলা জয় বাংলা। আরো হয় না বর্তমানে ২৪ আন্দোলন করিয়া আর ৭১ আন্দোলনের লগে একটা জোড়া দিতেছ, এইটা হয় না। ছিল কি জানো নি, আমরা যখন হাওড়ে যাই ধান কাটতে গেলে তখন মনে করো ৮ ভাগে ধান কাটি। ৮ ভাগে যখন ধান কাটি তখন এক ভাগে আমরা পাই, ৭ ভাগ পাই মালিকরা জায়গা জায়গায় তাহে, তখন কিন্তু আমরা ধান কাটছিয়া আবার আইসা ভরণ লাগে। এটা কারণটা কি? কিন্তু এই সম্পদের মালিক আমরা না, আমরা ঠিক কামলা দিন মজুরের মতনই আমরা থাকতে হইব। এই দেশটার ভালো কাজ কোনো ব্যক্তি করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য উনি থাকতে পারে নাই, ওই জন্য তাড়ানো হয়েছে। বুঝছো, আশা করি শেখ হাসিনা আসবে, এই বাংলাদেশ পূর্ণ আবার গইরা আবার মানবত করবে, আবার কাজ করবে, জনকল্যাণে চলবো, জনকল্যাণ নিয়ে কাজ করবে। এবং এই দেশটা একটা সাধারণ গণতন্ত্র দেশ। এই দেশটারে কেন লেগে ধ্বংস হইলো, সাধারণ গণতন্ত্র দেশটারে ধ্বংস হয়ে যেতে থাকে। এই দেশটা যাতে ক্ষতি না হয়, এই দেশটা যাতে সেরকম ভাবে যাতে আবার সাধারণ ঘোষণা হয়। যেই আসুক, দেশের জায়গায় দেশ থাকবে, মন্ত্রী থাকতো না, হাজার হাজার মালিক আসবে, মালিক পাল্টাইবো। বুঝছে, মাটির জায়গায় মাটি থাকবো, হাজার হাজার মালিক পাল্টাইবো। কিন্তু মন্ত্রী আসবে, মন্ত্রী যাইবে, কিন্তু দেশের জায়গায় দেশ থাকবো। যারা যারা আসছেন থাকবেন, তারা দেশটা খুব সুন্দর করিয়া কল্যাণে কাজ করবেন। যেই আসবেন, আমরা আশা করি যে সামনের দিনগুলো যারা আসবেন তারাও যাতে সুন্দর সুস্থভাবে সুস্থ জ্ঞানে যাতে দেশটারে আপনারা যাতে মনে করেন পরিচালনা করেন। আচ্ছা, এবং কি গরিব দুঃখী মিন্নতের মানুষের প্রতি লক্ষ্য রাখবেন। এই দেশের মধ্যে ১৮ কোটি মানুষের ভিত্তিতে হয়তো ৩ কোটি লোক আছে ধনী, হ্যাঁ, আর মনে করেন বাদ বই ২ কোটি লোক আছে মুসলিম সাইড, বাদ বই এগুলো হচ্ছে গরিব লোক। এই গরিব লোকের এত কারণে কারো ভোট দেয়, তাহলে ভোট দেয় এত বাংলাদেশের নাগরিক, এক নাগরিক হিসেবে তো মনে করেন এক এই দেশের মাটির তৈরি। তা আমি আশা করি বঙ্গবন্ধুর জয়যুক্ত হোক, শেখ হাসিনা আসুক, এই বাংলাদেশের সুন্দর করুক, করে আবার সাজাক। আমি আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে, কালো চাঁদ কালো বৃষ্টি আবার উড়া যাবে, সোনালী সূর্য আবার দেখা হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।